প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। এই অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকের আমাদের অনুষ্ঠানের আলোচনার টপিক রমজান, পবিত্র কোরআনের মাস, পর্ব ২। ডক্টর জাকির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আজকে টপিকের দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা কোরআন আর রমজান সম্পর্কে অনেক কিছু জেনেছি, তবে এই টপিকের উপর এত বেশি প্রশ্ন, সেই জন্য এটার দ্বিতীয় পর্ব করেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হল, আপনি কি আমাদের দর্শকদের বলবেন যে পবিত্র কোরআনের এমন কোনো আয়াত বা এমন কোনো সূরা কি আছে যেটা এই পবিত্র রমজান মাসে পাঠ করলে আমাদের জন্য অনেক উপকার হবে? এরকম অনেক আয়াত আছে। সত্যি বলতে পবিত্র কোরআন থেকে আপনি যে কোনো আয়াত পাঠ করেন অবশ্যই সওয়াব পাবেন। তবে কিছু আয়াত এবং সূরা আছে যেগুলোর কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বলেছেন, এগুলো উপকারিতা আরও বেশি। যেমন ধরেন, এই হাদিসটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর ২, বুক অব সালাহ, হাদিস নাম্বার 1769। আমাদের প্রিয় নবী বলেছেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে এক রাতে কোরআনের 1/3 পাঠ করতে পারে? একজন সাহাবা বললেন, এক রাতে কোরআনের 1/3 পাঠ করা কিভাবে সম্ভব? নবী তখন বললেন, পড়ো কুল হুয়াল্লাহু আহাদ, মানে সূরা ইখলাস, অধ্যায় নম্বর 112, কারণ এটা কোরআনের 1/3। যদি আপনি পড়েন সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4, মাত্র 4টা আয়াত, এটা পড়লে ধরা হবে কোরআনের 1/3 পড়েছেন। আরও একটা হাদিস আছে মাসনাদ আহমেদে, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নাম্বার 437। এই হাদিসটাকে সহি বলেছেন শেখ আলবানী তার সিলসিলা আল সাহিহাতে, হাদিস নাম্বার 589। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ পাঠ করে সূরা ইখলাস 10 বার, সে নিজের জন্য বেহেশতে একটা ঘর নির্মাণ করল। যদি কেউ পাঠ করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 10 বার, তাহলে সে বেহেশতে একটা ঘর পাবে। এছাড়া আরও একটা সহিহ হাদিস আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2058। বলা হয়েছে যে দুটো সূরা, সূরা ফালাক এবং সূরা নাস, নাজিল হয়েছে তোমাদেরকে শয়তান থেকে রক্ষার জন্য এবং আরোগ্যের জন্য। তার মানে মুয়াদ্দাতিন, কোরআনের শেষ দুটো সূরা, অধ্যায় নম্বর 113 সেটা হচ্ছে সূরা ফালাক, এবং অধ্যায় 114 সূরা নাস, নাজিল হয়েছে মানুষকে শয়তান থেকে রক্ষার জন্য। আর সূরা দুটোকে বলা হয় মহা ঔষধ। এছাড়া আরও একটা সহিহ হাদিস আছে তাবরানীতে, খণ্ড নম্বর 8, বুক অব ভার্চুজ অব দ্য কোরআন, হাদিস নাম্বার 7532। এই হাদিসটা আরও আছে সিলসিলা আল সাহিহাতে, হাদিস নাম্বার 972। সেখানে বলা হয়েছে যে যদি কেউ পাঠ করে আয়াতুল কুরসি সবগুলো ফরজ নামাজের পরে, তাহলে তাকে বেহেশতে প্রবেশে বাধা দেওয়া হবে না। আপনি যদি পড়েন আয়াতুল কুরসি সূরা বাকারা অধ্যায় 12 আয়াত 255 সবগুলো ফরজ নামাজ পড়ার পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, তাহলে ইনশাল্লাহ আপনার বেহেশতে যাওয়ার পথে কোনো বাধা থাকবে না, কেউ আপনাকে নিষেধ করবে না। এছাড়া আরও একটা হাদিস আছে মুস্তাদরাক আল্লাহ হাকিমে, হাদিস নাম্বার 2072। যদি কেউ পাঠ করে সূরা কাহাফ শুক্রবারে, সে একটা আলো পাবে যেটা তার সাথে থাকবে পরের শুক্রবার পর্যন্ত। এরকম আরও অনেক হাদিস আছে যেখানে আমাদের নবী বলেছেন যে কিছু আয়াতের বিশেষ গুরুত্ব রয়েছে। আমি এখানে কয়েকটা বলছি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব সালাহ, হাদিস নম্বর 1757। যদি তুমি পাঠ করো দুটো সূরা, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, তুমি পাবে দুটো মেঘ বা দুটো চাঁদোয়া অথবা দুটো পাখির ঝাঁক, এরা পুনরুত্থানের দিবসে তোমার পক্ষ নিয়ে মধ্যস্থতা করবে। এই হচ্ছে কোরআনের কিছু
আয়াত এবং সূরা নবী যেগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করেছেন এগুলো উপকারী। দুর্ভাগ্যজনক এটা বাস্তব নিয়ে এমন অনেক মুসলিম আছে যারা শুধু বাইরে থেকে পবিত্র কোরআনকে শ্রদ্ধা করে, কিভাবে ধরতে হবে, কোথায় রাখব, ঠিক জায়গায় রাখতে হবে, ঢেকে রাখব, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন কোরআনে বর্ণিত আইনগুলো প্রয়োগের ব্যাপারটা আসে, নিজের জীবনের প্রয়োগের প্রশ্ন আসে, তখন অনেকেই অবহেলা করে। এখন বলেন কোনটা বেশি গুরুত্বপূর্ণ, পবিত্র কোরআনের প্রতি শুধু বাইরে থেকে শ্রদ্ধা জানানো, নাকি পবিত্র কোরআনের কথাগুলো নিজের জীবনে প্রয়োগ করা? পবিত্র কোরআনকে সম্মান করার কথা যদি বলেন, বাইরে থেকে শ্রদ্ধা এটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি কোরআনের অর্থ বুঝে সেগুলো নিজের জীবনে প্রয়োগ করাটা গুরুত্বপূর্ণ? দুটোই গুরুত্বপূর্ণ। মুসলিমরা পবিত্র কোরআনকে সম্মান করবে যতখানি সম্ভব হয়। এছাড়া কোরআন অর্থ বুঝে পড়ব আর সেই নির্দেশগুলো প্রয়োগ করব যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তবে দুঃখের কথা, কিছু মুসলিম আছে যারা শুধু বাইরে থেকে শ্রদ্ধা করে। তারা শ্রদ্ধা করে শুধু লোক দেখানো, কিন্তু যে কারণে কোরআন নাজিল হয়েছে সেই নির্দেশগুলো প্রয়োগ করে না। এতে উদ্দেশ্য পূরণ হয় না। যেমন ধরেন, অনেক মুসলিম আছে যারা কোরআন শরীফ রাখে শেলফের একেবারে উপরে, কোরআন থেকে সবার উপরে। তারা কোরআনকে এত উপরে রাখে যে তাতে ধুলা জমে যায়। কেউ কোরআন পড়তে চাইলে 10 বার চিন্তা করবে, বইটা তো অনেক উপরে আছে, পেড়ে আনা খুব কঠিন। পবিত্র কোরআন এমন একটা বই যেটা হবে আপনার দৈনন্দিন জীবনে পথনির্দেশ। কোরআন থাকবে হাতের কাছে, এমন গাইডের মতো যেটা প্রতিদিন দরকার হয়। এমন শেলফে রাখা উচিত যেখান থেকে সহজে বের করা যায়, যাতে করে প্রয়োজন হলেই শেলফ থেকে বইটা বের করতে পারেন। এভাবে পবিত্র কোরআনকে আমাদের দৈনন্দিন জীবনে গাইড বানাতে হবে। এছাড়াও কিছু মানুষ কোরআনকে অনেক শক্ত করে বেঁধে রাখে সিল্কের কাপড় দিয়ে, আর সবার উপরে রাখে। যদি কারো হাতে সামান্য কিছু সময় থাকে, হয়তো 10 মিনিট, সে তখন কোরআন পড়ার কথা চিন্তা করবে না, কারণ কোরআন পেড়ে আনতে হবে, বাঁধন খুলতে হবে, আবার শক্ত করে তাকে বাঁধতে হবে সিল্ক কাপড়, এই কাজেই সময় লাগবে 10 মিনিট। তাই সে ভাববে যে এখন আর কোরআন পড়ার দরকার কি, এটা থাকবে হাতের কাছে, যাতে করে যখনই আপনার মনে হবে যেন সহজে কোরআন নিতে পারেন। অনেক মুসলিম কোরআন ধরার আগে 1000 বার চিন্তা করে, যেন কোরআন শরীফ একটা RDX বোম, ধরলেই ফাটবে। 1000 বার চিন্তা করে অজু কি আছে, কোনো সমস্যা হবে, কোরআন কি ধরা যাবে, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়া যাবে কিনা, ভ্রমণ করার সময় কি পড়া যাবে, পায়ে জুতো পরে কোরআন পড়ছেন, এটা তো হারাম। এগুলো তারা কোত্থেকে পায়? কোন হাদিস বা কোরআনের কোন আয়াত যে পায়ে জুতো পরে কোরআন পড়া যাবে না? এতে উদ্দেশ্যটা পূরণ হয় না। কোরআন হবে মুসলিমদের দৈনন্দিন জীবনে গাইড, থাকবে হাতের কাছে। আর আপনি যখনই সুযোগ পাবেন পবিত্র কোরআন পড়বেন। এটা আপনারা প্রায় দেখবেন, যদি মধ্যপ্রাচ্যের কোনো একটা মসজিদে যান, সেখানে কেউ যদি নামাজ পড়তে মসজিদে যায় আর হাতে সময় থাকে, নষ্ট করে না সময়টা, কোরআনের একটা কপি বের করে নিয়ে পড়া শুরু করে। সেখানে দেখবেন যারা আগে আসে বেশিরভাগই কোরআন পড়ে। কিন্তু উপমহাদেশের মসজিদগুলোতে, যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সামান্য কিছু লোককে কোরআন পড়তে দেখবেন আপনারা, হয়তো সামনের কাতারে। আর দ্বিতীয় কাতারে যদি কেউ কোরআন পড়ে, অন্যরা তখন তাকে থামিয়ে দেবে। কোরআনকে মানুষের পিঠ দেখাচ্ছেন, এটা হারাম। এগুলো সবই লোক দেখানো শ্রদ্ধা, বাইরে থেকে শ্রদ্ধা। পবিত্র কোরআন কিন্তু এই কারণে নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে মানবজাতির পথনির্দেশ হিসেবে। আমরা যখনই সুযোগ পাব কোরআন পড়ব। আর আমার একটা ঘটনা মনে পড়ল যে মধ্যপ্রাচ্যের দেশে একবার এক কারি ভারতীয়, তিনি গেছেন সৌদি আরবে ভ্রমণের জন্য। আর যেহেতু তিনি খুব ভালো কারি, তাকে মাগরিবের নামাজ পড়াতে বলা হলো। সেই কারি নামাজের মধ্যে পড়তে লাগলেন সূরা ফাতিহা, তারপর সূরা ইউসুফ। আর তার কণ্ঠ খুবই সুন্দর, খুব সুরেলা, তাজউদ আছে, আলহামদুলিল্লাহ। তিনি যখন নামাজ শেষ করলেন, তখন দেখলেন একজন আরব হাসছেন। সে ভারতীয় কারি, তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আমার কিরাত পছন্দ হয়নি? না, আপনার কিরাত খুবই সুন্দর, তবে আমি ভাবছি যে নামাজের মধ্যে আপনি ইউসুফ আলাইহিসসালামকে কুয়ায় যে ফেলে দিলেন, কিন্তু নামাজ শেষে ওনাকে আর কুয়া থেকে তুলে আনলেন না কেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে কোরআন পাঠ করেছেন সূরা ইউসুফ, কিন্তু অর্থটা তিনি বুঝতে পারেননি। ইউসুফ আলাইহিসসালামকে কুয়ায় ফেলে দিলেন, কিন্তু নামাজ শেষ করার আগে ওনাকে কুয়া থেকে তুলতে পারতেন। তাই এটা গুরুত্বপূর্ণ যে আমরা কোরআনকে শ্রদ্ধা করব, এটাও গুরুত্বপূর্ণ, শ্রদ্ধা করা উচিত।
তবে আসল কথা হচ্ছে অর্থ বুঝে কোরআন পড়েন আর দৈনন্দিন জীবনে এই নির্দেশগুলো প্রয়োগ করেন, এটাই সবচেয়ে ভালো। আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। যদিও এ কথাটা সত্যি যে ইসলাম হলো একটা সার্বজনীন ধর্ম, মানবতার জন্য এই ধর্ম, অনেক মুসলিম আর পাশাপাশি অমুসলিমদের মধ্যেও ভুল ধারণা আছে যে কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র মুসলিমদের জন্য। আপনি কি বুঝিয়ে বলবেন এটা কি শুধু মুসলিমদের জন্য? অনেক মানুষের এরকম ভুল ধারণা আছে, আপনি ঠিকই বলেছেন। অমুসলিমদের পাশাপাশি অনেক মুসলিমেরও ভুল ধারণা আছে যে কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র মুসলিমদের জন্য। সত্যি বলতে কোরআনে কোথাও বলা হয়নি এটা নাজিল হয়েছে শুধুমাত্র মুসলিমদের জন্য, বরং পবিত্র কোরআন বলছে সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 1 আলিফ লাম র, এই কিতাব দেওয়া হচ্ছে তোমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যাতে তুমি মানবজাতিকে বের করে আনতে পারো অন্ধকার থেকে আলোকে। এখানে এরকম বলা হয়নি যে যাতে বের করে আনতে পারো মুসলিমদের অন্ধকার থেকে আলোকে, বের করে আনতে পারো মানব জাতিকে অন্ধকার থেকে আলোকে। কোরআনে আরও আছে সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 52, এটা মানব জাতির জন্য একটা বার্তা, যাতে এটা দ্বারা তারা সতর্ক হয়ে যায়, যেন জানতে পারে আল্লাহ কেবল একজন, বোধ শক্তি সম্পন্নরা যেন উপদেশ গ্রহণ করে। বলা হয়েছে এই বার্তা মানব জাতির জন্য, শুধু মুসলিম বা আরবদের জন্য নয়। কোরআন আরও বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185, এই রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে মানবজাতির পথের দিশারি হিসেবে, সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্য আর মিথ্যার পার্থক্যকারী রূপে। এছাড়া আরও বলা হয়েছে সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত 41 যে আমি এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে তুমি মানবজাতিকে পথ নির্দেশনা দিতে পারো। এখানে বলা হয়নি যে নির্দেশনা দেবে শুধুমাত্র মুসলিম বা আরবদের, পুরো মানব জাতিকে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি। কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন, আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল মানবজাতির প্রতি রহমত হিসেবে, বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে। এরকম কথা আবারও আছে সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 28, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা, আমি তো তোমাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ এখনও সেটা জানে না। তাহলে কোরআন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, আর সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য পৃথিবীতে আসেননি, এসেছেন পুরো মানবজাতির জন্য। আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। তাহলে এভাবে বলা যায় যে প্রত্যেকেই বেশ কিছু সুযোগ পাবে, আর কোনো অজুহাত নেই। অবশ্যই। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এখন আরবি কোরআন থেকে ইংরেজি ভাষায় যে অনুবাদগুলো, তার মধ্যে আপনার মতে কোনগুলোর কথা দর্শকদের উদ্দেশ্যে বলবেন? পবিত্র কোরআনের অনেক ইংরেজি অনুবাদ আছে। আমি আগেও বলেছি পৃথিবীর বেশিরভাগ প্রধান ভাষাতে পবিত্র কোরআনের অনুবাদ করা হয়েছে। আর যদি ইংরেজি অনুবাদের কথা বলেন, আমাদের এই প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে পবিত্র কোরআনের 50টারও বেশি অনুবাদ রয়েছে শুধুমাত্র ইংরেজি ভাষায়। সবচেয়ে ভালো সামগ্রিকভাবে সবগুলো ইংরেজি অনুবাদের মধ্যে এরকম কয়েকটা, তার মধ্যে একটা সহিহ ইন্টারন্যাশনাল, এ হচ্ছে কপি, এটা সহিহ ইন্টারন্যাশনাল। এটা অনুবাদ করা হয়েছে মাত্র কয়েক বছর আগে। এটা অনুবাদ করেছেন 3 জন আমেরিকান মহিলা, তারা ইসলাম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। তারা আগের অনুবাদের রেফারেন্স দিয়েছেন, আর এটা খুব ভালো অনুবাদ। তবে একটা কথা মনে করিয়ে দিই, পবিত্র কোরআনের কোনো অনুবাদই পুরোপুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর মতো হবে না, কারণ অনুবাদটা করেছে কোনো একজন মানুষ। কোনো অনুবাদই ভুল ত্রুটি থেকে মুক্ত না, একটাও না। অনুবাদটা কোরআনের আসল অর্থের কাছাকাছি আসতে পারে, কিন্তু যেহেতু অনুবাদটা করেছে কোনো একজন মানুষ, তাই সেটা কোনো মতেই অরিজিনাল আরবি কোরআনের কাছাকাছি আসতে পারবে না। তবে ইংরেজিতে কোরআনের যে অনুবাদগুলো আছে, সহিহ ইন্টারন্যাশনাল তার মধ্যে একটা ভালো অনুবাদ। এই অনুবাদটা বেশ ভালো আলহামদুলিল্লাহ। তবে এই কথা আগেও বলেছে, অনুবাদগুলো ভুল ত্রুটিমুক্ত নয়। আরেকটা অনুবাদ, এটাও সব মিলিয়ে ভালো, আমিও সুপারিশ করব। পবিত্র কোরআনের এই অনুবাদটা করেছেন আবদুল্লাহ ইউসুফ আলী। আবদুল্লাহ ইউসুফ আলী প্রায় 40 বছর ধরে কোরআনের এই অনুবাদ করেছেন। আর যদি কোনো অমুসলিমকে অনুবাদ সহ কোরআন দিতে চান,
তাহলে এই অনুবাদটা সব মিলিয়ে ভালো। এখানে ব্যাখ্যা আছে, ফুটনোট আছে, আর এর ভাষাটা একটু প্রাচীন ধাঁচের, মানে প্রাচীন ইংরেজি। ধি, ধাও, ই অনেকে হয়তো পছন্দ করবে না, তবে এটা আরবির সাথে অনেক সঙ্গতিপূর্ণ। কারণ আরবি এমন একটা ভাষা যেখানে আপনি পাবেন দুটো লিঙ্গ, পুরুষ আর স্ত্রী, আর বচন হচ্ছে তিনটা, একবচন, দ্বিবচন, বহুবচন। ইংরেজি ভাষায় আমি যদি বলি ইউ, পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই ইউ, হোক সেখানে একজন অথবা হোক দুইজন অথবা দুইজনের বেশি, তারপরে বলবো ইউ। 6টা পরিস্থিতি আলাদা, একজন, দুইজন বা অনেকজন অথবা পুরুষ মহিলা, আমি এখানে বলবো ইউ। তবে আরবিতে একজন পুরুষ মানুষের ক্ষেত্রে বলবো এরকম আন্তা, আর মহিলাদের জন্য একবচন হলে আন্তি। একইভাবে পুরুষ মহিলার দ্বিবচনটা হবে আলাদা, তারপর পুরুষ আর মহিলার বহুবচনটাও হবে আলাদা। 6টা আলাদা তুমি। এই প্রাচীন ইংরেজি, এখানে দেখবেন ইউ এর বদলে ই, ধি, ধাও এই শব্দগুলো কাছাকাছি আরবির সাথে মেলে। এ ভাষায় অভ্যস্ত না হলে কিছুটা সমস্যায় পড়তে পারেন, একটু কঠিন। তবে কিছু লোক আব্দুল্লাহ ইউসুফ আলীর এই অনুবাদকে আরও সহজ করেছেন। তারা এই ই, দাও বাদ দিয়ে সেগুলোকে করেছেন ইউ ইত্যাদি। তবে সামগ্রিকভাবে এই অনুবাদটা খুব ভালো, কিন্তু এখানেও কিছু ভুল ত্রুটি আছে, বেশ মোটা দাগের ভুল। আপনাকে সাবধান থাকতে হবে, ভুলগুলো বেশ মোটা দাগের। তবে এই ভুলগুলো বাদে আগেও বলেছি যে এই বেশ পুরনো অনুবাদ এটা, আর এটা খুব জনপ্রিয় একটা অনুবাদ। এই অনুবাদটার হয়তো কয়েক লক্ষ কপি বের করা হয়েছে আব্দুল্লাহ ইউসুফ আলীর। এগুলো পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। যেহেতু এই অনুবাদটা জনপ্রিয়তা, এটার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে। তবে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো অনুবাদ। ভুলগুলোর ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটা ভালো অনুবাদ পবিত্র কোরআনের করেছেন তাকিউদ্দিন হেলালি আর মহসিন খান। এই অনুবাদটা আমি সুপারিশ করব মুসলিমদের জন্য, অমুসলিমদের জন্য সুপারিশ করব না, কারণ এখানে অনেক ব্র্যাকেট আছে। আর এটা মুসলিমদের জন্য ভালো, কারণ এখানে ফুটনোটে প্রায় তারা বিভিন্ন রেফারেন্স দিয়েছেন, যেমন সহি বুখারি, সহি মুসলিম। এতে করে মুসলিমরা ভালোভাবে কোরআন বুঝতে পারবেন। অমুসলিমদের জন্য যেহেতু এখানে ব্র্যাকেট আর অনেক ব্যাখ্যা আছে, তাই এটা দেওয়ার সময় ফলপ্রসূ হবে না আমার মত অনুযায়ী। আরও একটা অনুবাদ আছে ভালো, এটা করেছেন আব্দুল মজিদ দরিয়াবাদী, মোট 4টা খণ্ড। এর একটা বিশেষত্ব হচ্ছে এটা কম্পারেটিভ রিলিজিয়নের জন্য ভালো। এখানে উদ্ধৃতি দেওয়া হয়েছে বাইবেল এবং ইসলাম বাদে অন্যান্য ধর্মগ্রন্থগুলো থেকে। আরেকটা অনুবাদ যেটা বেশ ভালো, এটা করেছেন মোহাম্মদ আসাদ। এটা খুব লজিক্যাল একটা অনুবাদ, প্রায় উদ্ধৃতি দিয়েছেন জামাকশারি আল কাশাফের। তবে মাঝে মধ্যে তিনি একটু বাড়িয়েই বলেছেন, সবকিছু যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন, এমনকি অলৌকিক কাজেও, তাই একটু সাবধান থাকবেন। এটা বাদে অনুবাদটার যুক্তিগুলো বেশ সুন্দর, তবে সাবধান থাকবেন। আগেও বলেছি কোনো অনুবাদ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আরও একটা ইংরেজি অনুবাদ আছে, এটা করেছেন মারমাদুক পিকথল, তিনি একজন ব্রিটিশ। এটা শুধু অনুবাদ, কোনো রকম ব্যাখ্যা বা ফুটনোট নেই। আরও একটা অনুবাদ করেছেন টিভি আরভিং, এটা হলো আমেরিকান অনুবাদ। আমেরিকান ইংরেজি পড়লে এই অনুবাদ ভালো টিভি আরভিংয়ের। যদি কাব্যিক অনুবাদ পড়তে চান তাহলে আর্থার আরবেরির অনুবাদ, তিনি অমুসলিম, তবে অনুবাদটা বেশ কাব্যিক। কোরআনের এই অনুবাদগুলো সরাসরি ইংরেজি করা হয়েছে আরবি থেকে। এরকম আরও অনেক অনুবাদ আছে, অনেক। আরও কিছু অনুবাদ যেগুলো প্রথমে করা হয়েছে আরবি থেকে অন্য ভাষায়, যেমন উর্দু, তারপরে ইংরেজিতে। এরকম একটা করেছেন মাওলানা আবুল আলা মাওদুদি। এটাকে বলা হয় তাফহিমুল কোরআন। এটা বেশ ভালো একটা অনুবাদ, মোট 6টা খণ্ড। নতুন এডিশনে খণ্ড আরও বেশি, আর বিশেষ করে নতুন অনুবাদ উর্দু থেকে ইংরেজি করেছেন জাফর ইসাক আনসারি। এটার মান বেশ ভালো, দৃষ্টিভঙ্গিও আলাদা। এখানে পবিত্র কোরআনকে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়েছে। আমি আরেকটা অনুবাদের কথা বলবো, এটাও অনুবাদ করেছেন আরবি থেকে উর্দুতে, তারপর ইংরেজিতে করেছেন মাওলানা শামস পীরজাদা। এখানে মোট 3টা খণ্ড দাওয়াতুল কোরআন। এ হলো কয়েকটা গুরুত্বপূর্ণ অনুবাদ। মনে হয় আমি এখানে 10টার কথা বলেছি। আমাদের কাছে 50টারও বেশি ইংরেজি অনুবাদ আছে, আর বাজারে হয়তো আরও বেশি পাওয়া যাবে। আমাদের দর্শকরা চাইলে কোরআনের এইসব অনুবাদগুলো একবার পড়ে দেখতে পারেন। সুবহানাল্লাহ। এই পর্বে আমরা তো একটা বুক রিভিউ করে ফেললাম। অসাধারণ ডক্টর জাকির। এখন পবিত্র কোরআন অর্থ বুঝে পড়া
এই ব্যাপারে আপনি আমাদের পিস টিভির দর্শক ভাইবোনদের কি উপদেশ দেবেন? এ ব্যাপারে আমি আগেও বলেছি, আর এটা প্রমাণও করেছি যে আমাদের উচিত অর্থ বুঝে কোরআন পড়া। তবে আমরা যখন কোরআন পড়ি সে সময় দুইভাবে পড়া যায়, একটা তাজাক্কুরে কোরআন আর একটা তাদাব্বুরে কোরআন। তাজাক্কুরে কোরআন মানে কোরআন আবৃত্তি করে যাওয়া। পবিত্র কোরআনের যে কোনো অনুবাদ পড়লে এটা করা যায়, মূল আরবি ভাষায় অথবা কোনো অনুবাদ। অন্যটা তাদাব্বুরে কোরআন, কোরআনের আয়াতের অর্থ নিয়ে চিন্তা করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 82, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তারা কি কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? যদি এটা আল্লাহ ব্যতীত কারো কাছ থেকে আসতো তাহলে এখানে অনেক অসঙ্গতি থাকতো। এখানে পবিত্র কোরআন বলছে أفلا يتدبرون القرآن। তারা কি কোরআনের অর্থ নিয়ে চিন্তা ভাবনা করে না? তাহলে একটা তাজাক্কুরে কোরআন, তার মানে পবিত্র কোরআন পাঠ করা। আপনি কোরআনের যে কোনো অনুবাদ নিয়ে এটা করতে পারেন, কোরআনের ধারণা সম্পর্কে জানতে পারবেন। অন্যটা তাদাব্বুরে কোরআন, কোরআনের অনুবাদ পড়লে এর সামান্য অংশ পূরণ করতে পারবেন। কোরআনের আয়াতের অর্থ নিয়ে গবেষণা করতে গেলে আরবি ভাষা জানাটা গুরুত্বপূর্ণ। একজন লোক বলতে পারে যে আমি করেছি 100% তাজাক্কুরে কোরআন, আমি কোরআন পড়েছি। হ্যাঁ, ঠিক আছে, বলতে পারে। তবে কেউ বলতে পারবে না অর্থ নিয়ে 100% গবেষণা করেছি, কেউ বলতে পারবে না। কারণ কোরআন এমন একটা বই, এটা আপনি যতবারই পড়েন না কেন ক্লান্ত হবেন না। অন্য যে কোনো বইটা ভালো হলে হয়তো পড়বেন 2 বার বা 3 বার অথবা 8-10 বার পড়বেন, তার বেশি না। কিন্তু কোরআন যদি 1000 বারও পড়েন, তারপর যদি আরেকবার পড়েন, জ্ঞান আহরণ করবেন। এটা জ্ঞানের সমুদ্র, অনেক দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন, আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। পবিত্র কোরআনের একটা কপি প্রত্যেক মুসলিমের বাসাতেই থাকা উচিত। যদি সে আরবি ভাষা বুঝতে না পারে তাহলে কোরআনের সেই ভাষার অনুবাদ সে রাখবে যেটা সে সবচেয়ে ভালো বোঝে। যদি ইংরেজি ভালো বোঝে, ইংরেজি কোরআনের অনুবাদ রাখবে। যদি ফ্রেঞ্চ ভালো বোঝে তাহলে ফ্রেঞ্চ ভাষার অনুবাদ রাখবে। যদি জার্মান ভালো বোঝে, জার্মান অনুবাদ রাখবে। আর বাংলা ভালো বুঝলে রাখবে বাংলা। যে ভাষাটা সে ভালো বোঝে সেই ভাষায় প্রত্যেক মুসলিমের ঘরে অনুবাদ থাকা উচিত। এই বই পবিত্র কোরআন আপনি কাউকে উপহার দিতে পারেন। হতে পারে আপনার বন্ধু অথবা আত্মীয় স্বজন, হতে পারে এটা কোনো বিয়ের উপহার, নতুন পরিচিত কাউকে উপহার দিতে পারেন। যে কোনো অনুষ্ঠানে পবিত্র কোরআন হচ্ছে শ্রেষ্ঠ উপহার। এটা অমুসলিমদের জন্যও শ্রেষ্ঠ উপহার। অমুসলিমদের উপহার দিতে পারেন কোরআনের কপি, এটাই শ্রেষ্ঠ উপহার। এটা হবে তার জীবনের পথনির্দেশ। এমনকি বাবা মা তাদের সন্তানকে উপহার দিতে পারে কোরআনের একটা কপি। শুধু উপহার নয়, কোরআন বুঝতেও সাহায্য করবে। এটা বেশ গুরুত্বপূর্ণ। বাবা মা যদি তাদের সন্তানকে ছোটবেলাতে আরবি ভাষা শেখাতে পারে তাহলে তারা পবিত্র কোরআন বুঝতে পারবে সরাসরি। সন্তানের জন্য এটাই শ্রেষ্ঠ উপহার। আমাদের বাবা মা এটার গুরুত্ব বুঝতে পারেননি যে আমরা আরবি ভাষা শিখব, এখন তো সে ব্যাপারে কথা বলছি। তাহলে আরবি ভাষা জানাটা বেশ গুরুত্বপূর্ণ। আর সেই উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা চালু করেছি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। এখানে আমরা 3 বছর বয়স থেকেই শেখাচ্ছি আরবি ভাষা, শেখাচ্ছি ইংরেজি এবং আরবি। আমরা শেখাই এ ফর অ্যাপল, বি ফর বল, এ ফর আল্লাহ, বি ফর বিসমিল্লাহ। এছাড়াও আমরা শেখাই মিন আলিফ আসাদুন মিন মা বাইতুন মিন তা তুফাহুন, এভাবে ইংরেজি এবং আরবি একসাথে। আর আলহামদুলিল্লাহ যখন তারা পৌঁছে ক্লাস 3, 4, 5 আলহামদুলিল্লাহ তারা কোরআন বুঝতে পারে সরাসরি, কোরআনিক আরবি বুঝতে পারে। আর আমার 3 ছেলে মেয়ে, আমার ছেলের বয়স এখন প্রায় 12.5 বছর, এক মেয়ে 10.5 বছর, আর এক মেয়ের বয়স 8 বছর। আলহামদুলিল্লাহ সবাই কথা বলতে পারে লুগা ফসায়। তারা কোরআনের সব আয়াত পাঠ করতে পারে আলহামদুলিল্লাহ, আর তারা সরাসরি সেগুলো অনুবাদও করতে পারে আলহামদুলিল্লাহ। আমার ছেলে কোরআন প্রায় খতম দিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ, তার কিরাত খুবই ভালো। আমাদের চেয়েদের অবস্থা অনেক ভালো। সন্তানের জন্য বাবা মায়ের দেয়া শ্রেষ্ঠ উপহার এই পবিত্র কোরআন। আর তাদের ছোটবেলাতে শেখাবে আরবি ভাষা, যাতে করে তারা আল্লাহর সর্বশেষ চূড়ান্ত কিতাব বুঝতে পারে সরাসরি। আর আমরা এই ব্যাপারে খেয়াল রাখব, কোনো অফিসে যখন আপনার কর্মচারীরা অফিসে এসে পৌঁছায় তারা যেন কোরআন পাঠ করে। আমাদের সবগুলো প্রতিষ্ঠানে, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে বা স্কুলে এটা বাধ্যতামূলক যে কর্মচারীরা যখন অফিসে আসবে ভেতরে আসতে হলে তাদের কার্ড পাঞ্চ করতে হবে। এভাবে অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে। এরপরে তারা সবাই অন্ততপক্ষে 15 মিনিট কোরআন পড়বে, সে সাথে অনুবাদ।
লোকে ভাবতে পারে আমাদের কয়েকশো কর্মচারী প্রত্যেক দিন 15 মিনিট হাজার হাজার ডলার লস হচ্ছে। আসলে উপকারী হচ্ছে, হোক সেটা কোনো ব্যবসা অথবা কোনো প্রতিষ্ঠান। আপনার কর্মচারীরা সৎ হবে, আর যদি এটা করেন তাহলে ভালো হবে, ফলাফলটাও ভালো পাবেন। আলহামদুলিল্লাহ, প্রত্যেক মুসলিমের খেয়াল রাখা উচিত যে কর্মক্ষেত্রে কোরআন পাঠ বাধ্যতামূলক। পরিবারের মধ্যে প্রত্যেক দিন কোরআন পাঠ করার চেষ্টা করবেন। হতে পারে ফজরের নামাজের পরে অথবা ঈশার নামাজের পরে, যখন সুবিধা হয়, যখন বাবা মা ছেলে মেয়ে সবাই একসাথে হবে, তখন একজন কোরআন শরীফ পাঠ করতে পারে, আরেকজন অনুবাদ পড়ে শোনাবে, যাতে করে পুরো পরিবার একসাথে কোরআন শিখতে পারে। এভাবে পরিবারের সবাই উৎসাহিত হবে কোরআন বোঝার জন্য, কোরআনের কাছাকাছি আসবে আর আল্লাহর সাথে সম্পর্কটা জোরদার হবে। আলহামদুলিল্লাহ, এভাবে তারা আল্লাহর কাছাকাছি যেতে পারে। জাজাকাল্লাহ খায়ের ডক্টর জাকির। এবারে আমাদের এই পর্বের দ্বিতীয় অংশটা শুরু করব। সেটা হলো দর্শকদের করা বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা। সেগুলো হবে টপিকের উপর রমজান, পবিত্র কোরআনের মাস, আর এটা দ্বিতীয় পর্ব। তাহলে ডক্টর জাকির, প্রথম প্রশ্ন দর্শকদের কাছ থেকে, যে সেই সব লোকদের কি হবে যারা তাড়াতাড়ি আরবিতে কোরআন পড়তে পারে না, এমনকি তারা সঠিক আর শুদ্ধভাবেও পবিত্র কোরআন পাঠ করতে পারে না, যেমন তাজউইদ বা মাখরাজ সঠিক থাকে না, এমন লোকদের আপনি কি বলবেন? এমন লোকের কথা যদি বলেন যারা ভালো করে কোরআন পড়তে পারে না, তাজউইদ সঠিক থাকে না, এমন বিভিন্ন সমস্যা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 1, বুক অফ সালাহ, হাদিস নাম্বার 1745। আমাদের নবী বলেছেন, যদি কেউ কোরআন পাঠ করে সঠিকভাবে, সঠিক তাজউইদের সাথে, তখন ফেরেশতাগণ তার সাথে থাকবে। কিন্তু যদি কেউ কোরআন পাঠ করতে গিয়ে সমস্যায় পড়ে, সে পাবে দ্বিগুণ পুরস্কার। এখানে ব্যাখ্যা করা হয়েছে, একটা পুরস্কার কোরআন পাঠের জন্য, আরেকটা সমস্যায় পড়ার জন্য। তাহলে যে কোরআন পড়তে পারে না, সে যদি তারপরও কষ্ট করে কোরআন পাঠ করে, তাহলে ইনশাল্লাহ সে দ্বিগুণ পুরস্কার পাবে। এ হলো ইসলাম। মাশাআল্লাহ, যত কষ্ট করবেন তত পুরস্কার পাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, কিছু মুসলিম এই রমজান মাসে বারবার পবিত্র কোরআন পাঠ করে এবং তারা কোরআন, সম্পূর্ণ কোরআন পাঠ করে অনেকবার। এখন একজন মুসলিম এভাবে কতবার কোরআন খতম দিতে পারবেন? রমজান মাসে যত বেশি কোরআন পাঠ করবেন তত উপকার পাবেন। আলহামদুলিল্লাহ, নবীও সুপারিশ করেছেন। তবে সবকিছুরই সীমা আছে। বেশি করা ভালো, তবে বাড়াবাড়ি ভালো না। আমাদের নবীর একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নাম্বার 6, হাদিস নাম্বার 5054। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার একজন সাহাবা তাকে জিজ্ঞেস করলেন যে আমি কতবার কোরআন পড়ব? নবী বললেন যে প্রতি মাসে একবার পুরো কোরআন পাঠ করবে। সাহাবা বললেন, আমি তো আরও বেশি পড়তে পারি। তখন নবী বললেন, প্রতি সপ্তাহে একবার পুরো কোরআন পাঠ করো। আর সাহাবীগণ সাধারণত এটাই করতেন, তারা প্রতি সপ্তাহে একবার পুরো কোরআন পাঠ করতেন। সেই কারণে কোরআনকে ভাগ করা হয়েছে 7টা মঞ্জিলে, আর প্রত্যেক মঞ্জিলে রয়েছে 4 পারার চেয়ে সামান্য একটু বেশি। কোরআনকে বিভক্ত করা হয়েছে 30 পারায়। যদি আপনি প্রত্যেক দিন 1 পারা কোরআন পড়তে পারেন, 1 মাসে পুরো কোরআন পাঠ করবেন, এটা সাধারণত সুপারিশ করা হয়েছে। যদি বেশি পড়তে চান তাহলে প্রতি সপ্তাহে একবার পুরো কোরআন পাঠ করেন, আলহামদুলিল্লাহ। তবে নবী সতর্ক করে দিয়েছেন, এটা আছে তিরমিজিতে, সুনান আল তিরমিজি, হাদিস নাম্বার 2949। নবী বলেছেন, যদি কেউ 3 দিনের কম সময়ে কোরআন খতম দেয়, সে আসলে কোরআন বোঝেইনি। তার মানে 3 দিনের কম সময়ে পুরো কোরআন পড়লে, এত দ্রুত পড়লে আপনি কোরআনের অর্থ বুঝতে পারবেন না। ব্যাপারটা তখন হয়ে যাবে প্যারেড ফ্যাশনের মতো, খুব তাড়াতাড়ি, আরও তাড়াতাড়ি, কোনো লাভ নেই। যদি আরবি ভাষা বোঝেনও, এত তাড়াতাড়ি পড়লে আপনি কিছুই বুঝবেন না। তাই এটা গুরুত্বপূর্ণ, যখন কোরআন পাঠ করবেন আপনারা, তখন এর অর্থ বুঝবেন। এই হাদিসটা আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2949। বলা হয়েছে, যদি 3 দিনের কম সময়ে কোরআন খতম দাও, তাহলে কোরআন বুঝতে পারোনি তোমরা। এখানে সময়ের কথা বলছে যে 3 দিন বা তার বেশি কম হতে পারবে না। এখানে আরও একটা কথা বলা হয়েছে যে শুধু পাঠ করা গুরুত্বপূর্ণ নয়, অর্থ বোঝাটাও সমান গুরুত্বপূর্ণ। সেজন্য আমি
সবসময় বলি, আরবিতে পড়ার পাশাপাশি কোরআনের অনুবাদও পড়েন। রমজান মাসে 2 বার কোরআন খতম দেওয়ার বদলে একবার পুরো কোরআন পাঠ করেন, একবার অনুবাদ পড়েন যদি আরবি ভাষা না জানেন। 4 বার খতম দেওয়ার বদলে 2 বার পড়েন আরবিতে, আর 2 বার সেই ভাষায় অনুবাদটা, যেটা সবচেয়ে ভালো বোঝেন। তাই আমরা পড়ার পাশাপাশি বোঝার চেষ্টা করব আল্লাহ কি নির্দেশ দিয়েছেন আমাদের, আর সেই নির্দেশগুলো আমরা আমাদের জীবনে প্রয়োগ করব, তাই সবচেয়ে ভালো। আর আমাদের নবী বলেছেন কোরআন যত পাঠ করবে তত ভালো, আর সময়টা কমপক্ষে 3 দিন, তাহলে 1 মাসে 10 বারের বেশি কোরআন খতম দিতে পারবেন না যদি রমজান মাসে কোরআন পড়েন। তবে কমন প্র্যাকটিস ছিল সাহাবীগণ 7 দিনে 1 বার কোরআন খতম দিতেন, এভাবে 4 বার খতম দিতে পারবেন আপনারা, অথবা 1 মাসে 1 বার, এভাবে করলেও সেটা ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। এবারে পরের প্রশ্ন, এটাও করেছেন আমাদের একজন দর্শক। পবিত্র কোরআনের সবচেয়ে ভালো আরবি তাফসির কোনটা, যেটা ইংরেজিতে সঠিকভাবে অনুবাদ করা হয়েছে? আপনি যদি আরবিতে কোরআনের তাফসিরের কথা বলেন, এরকম অনেক তাফসির আছে আরবিতে। এরকম খুব বিখ্যাত দুটো বিভিন্ন রকম আরবি তাফসিরের মধ্যে একটা লিখেছেন তাবরি, আর অন্যটা ইবনে কাসির। এছাড়াও অনেক তাফসির আছে, যেমন ধরেন কুরতুবি, তারপর জামাকশারি আল কাশাফ, আরও অনেক। তবে বিখ্যাত দুটো হচ্ছে তাবরি আর ইবনে কাসির। শুধু ইবনে কাসিরের তাফসির ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, অনেক প্রকাশনী বের করেছে, যেমন ধরেন রিয়াদের দারুসালাম। তাবরির তাফসিরের রচয়িতা যিনি, তার পুরো নামটা হচ্ছে ইমাম মোহাম্মদ ইবনে জারির আত-তাবরি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 224 হিজরি সালে, আর মৃত্যু 310 হিজরি সালে, 86 বছর বয়সে। আর ইবনে খুজাইমার মতে তিনি বলেছেন তিনি এই কিতাব পড়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত, আর তিনি এমন কাউকে চেনেন না যে ইবনে জারিরের চেয়ে বেশি জ্ঞানী পুরো পৃথিবী জুড়ে পবিত্র কোরআন শরীফের জ্ঞান প্রসঙ্গে। আর তাবরির এই তাফসির সম্পর্কে অনেক বিশেষজ্ঞ প্রশংসাসূচক মন্তব্য করেছেন। আরেকজন বিখ্যাত লোক শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তিনি বলেছেন এই তাফসির সম্পর্কে যে পবিত্র কোরআনের যে তাফসিরগুলো পাওয়া যায় এখন, এটা তার সময়ের কথা। কোরআনের যেসব তাফসির পাওয়া যেত তার সময়ে, সবচেয়ে ভালো তাফসির হচ্ছে ইবনে জারিরের, মানে আত-তাবরি। কারণ তিনি সালাফগণের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, যারা পূর্বসূরি সালফে সালেহিন, আর তিনি বিশুদ্ধ সনদ থেকে উদ্ধৃতি দিয়েছেন। সনদগুলো বিশুদ্ধ, সেই সব উৎস থেকে বলেননি যেগুলো সন্দেহজনক, দ্বিধাদ্বন্দ্ব আছে, এমন কিছু বলেননি যেটা হচ্ছে বিদা, নতুন সংযোজন। সেজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এই তাফসিরটাকে বলেছেন সেরা। এছাড়া আরও একটা বইয়ে তিনি মন্তব্য করেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তিনি বলেছেন যে তাবরি উদ্ধৃতি দিয়েছেন সাহাবীগণের তাবাইন, তাবাইন আর তাবাইন অনুসারীদের, আর সঠিক সনদ হাজির করেছেন। সব নাম উল্লেখ আছে। এতে বিশেষজ্ঞগণের সুবিধা হয়েছে, যারা চেক করতে পারবেন প্রত্যেক রাউইকে, বর্ণনাকারীকে, বিশুদ্ধতাও চেক করবেন। এটাতে সাধারণ মানুষের হয়তো সুবিধা হবে না, যারা আপনার আমার মতো। আর তিনি বলেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া যে সাধারণ মানুষ শুধু জানতে চায় হাদিসটা কি সহিহ, জয়ীফ না মওদু, তারা হয়তো সনদের ব্যাপারে আগ্রহী হবে না। তাফসিরটা তাদের জন্য ভালো যারা বিশেষজ্ঞ জ্ঞান আহরণ করতে চান। আরেকটা আরবি তাফসির যেটা খুব ভালো আর খুব বিখ্যাত, এটা হচ্ছে ইবনে কাসির। আর এই তাফসিরের বর্ণনাকারীর নামটা, তার পুরো নাম হচ্ছে আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির আল দামাকশারি। ইনার তাফসির সুয়ুতির মতে তিনি বলেছেন যে ইবনে কাসিরের মতো পবিত্র কোরআনের তাফসির আর একটাও লেখা হয়নি। আপনারা যদি ইবনে কাসিরের তাফসির পড়েন, তিনি দিয়েছেন ক্রস রেফারেন্স। কোরআনের অন্যান্য আয়াতও বলেছেন, কোরআনের আয়াত দিয়েই কোরআনের ব্যাখ্যা করেছেন, বিভিন্ন হাদিসের উদ্ধৃতি দিয়েছেন, সহিহ হাদিস, আর অনেক সময় সনদ পেশ করেছেন
বিশেষ করে যদি হয় মাসনাদ আহমদ, কারণ তিনি পুরো মাসনাদ আহমদ মুখস্থ করেছিলেন। আপনি চেক করতে পারেন যে কথাগুলো সঠিক না বেঠিক। তাহলে ইবনে কাসির মাশাআল্লাহ কোরআনের এই তাফসিরটা খুব ভালো। এই দুটো তাফসির তাবরি আর ইবনে কাসির হচ্ছে সেরা। এক কথায় যদি এই দুটো বিখ্যাত তাফসিরের কথা বলেন, আর তাবরি বেশি বিখ্যাত, বেশি ভালো, তবে তাদের জন্য যারা বিশেষজ্ঞ জ্ঞান আহরণ করতে চান, এটা সাধারণ মানুষের জন্য হয়তো ততটা উপকারী হবে না। তবে ইবনে কাসির সম্পর্কে যদি বলতে হয়, এটা বিশেষজ্ঞগণের জন্য ভালো যারা জ্ঞান আহরণ করতে চান, পাশাপাশি সাধারণ মানুষের জন্য। আরবিতে কোরআনের এই দুটো তাফসির আমার জানা মতে এই দুটো সবচেয়ে ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ সব জানেন। আর শুধুমাত্র ইবনে কাসিরের তাফসির ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, অনেক প্রকাশনই বের করেছে, যেমন দারুস সালাম রিয়াদ থেকে। জাজাকাল্লাহ খায়ের ডক্টর জাকির। একটা ব্যাপারে জিজ্ঞাসা করি, ইনাদের মধ্যে কে আগে? তাবরি। তাবরি ইবনে আগে কাসির, এসেছিলেন? ইবনে কাসির তিনি মৃত্যুবরণ করেছেন 774 হিজরিতে। তিনি এসেছিলেন আত-তাবরির 450 বছর পরে। আচ্ছা, এটা জানানোর জন্য অনেক ধন্যবাদ ডক্টর জাকির। এবারে পরের প্রশ্ন, পবিত্র কুরআন ধরার আগে অজু করাটা কি বাধ্যতামূলক? অনেক মুসলিমই মনে করেন যে অজু করা বাধ্যতামূলক যখন কোরআন ধরবেন বা কোরআন পাঠ করবেন। বেশিরভাগ মুসলিমই এরকমটা ভেবে থাকে। বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ আছে এটা ফরজ কিনা। পবিত্র কোরআনের একটা আয়াত আছে সূরা ওয়াকিয়া অধ্যায় নম্বর 56 আয়াত 77 থেকে 80। এখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন সুরক্ষিত কিতাবে। কেউ স্পর্শ করবে না করবে শুধু তারা যারা পবিত্র। পবিত্র কোরআনের এই আয়াতের ভিত্তিতে অনেক মুসলিম মনে করে এটা ফরজ যে অজু করতেই হবে পবিত্র কোরআন ধরার আগে। তবে যদি পড়েন নজুলে কোরআন আর যদি ইবনে কাসিরের তাফসির পড়েন, তিনি বলেছেন আয়াতটা নাজিল হয়েছিল যখন লোকজন অভিযোগ করেছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাব পেয়েছেন শয়তানের কাছ থেকে। আসলে এই আয়াতটা বলছে যে কোরআন কেউ স্পর্শ করবে না। এটা সেই কোরআনের কথা বলা হচ্ছে যেটা আছে লৌহে মাহফুজে। এটা কোরআনের মুসহাফের কথা বলছে না। কোরআন এরকম একটা কপি যে কেউ কিনতে পারে $4 বা $5 দিয়ে, 100 টাকা অথবা 150 টাকা, তারপর ধরতে পারে। এখানে বলা হয়েছে কেউ স্পর্শ করতে পারবে না সেই কোরআন যেটা লৌহে মাহফুজে, শুধু তারা বাদে যারা মুতাহরিন। তাহলে কিতাবে মাকনুন হচ্ছে সেই বই যেটা লৌহে মাহফুজে। আর মুতাহরিন মানে শুধু শারীরিক পবিত্রতা নয় যে অজু থাকতে হবে, এর মানে শারীরিকভাবে পবিত্র হওয়ার পাশাপাশি তার মন আর আত্মাও পবিত্র হবে, যে একেবারে নিষ্পাপ, তার মানে ফেরেশতাগণ। এখন শয়তান কোরআনের কাছে আসতে পারবে না, ধরতে পারবে না, শুধুমাত্র ফেরেশতাগণ ধরতে পারবে। এই আয়াতটা কোরআনের মুসহাফের কথা বলছে না। যদি নজুলে কোরআন জানেন যে কি কারণে নাজিল হয়েছে, সেজন্য বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে এগুলোর ভিত্তিতে যে সব বিশেষজ্ঞ নজুলে কোরআন জানেন তারা বলেন যে এই আয়াতের ভিত্তিতে বলা যাবে যে অজু করা ফরজ। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ একমত এটা হচ্ছে মুস্তাহাব, উৎসাহ দেওয়া হয়েছে, এটা করলে ভালো। যদি কেউ পবিত্র কোরআন ধরার আগে অজু করে নেয় সেটা ভালো। ধন্যবাদ ডক্টর। পরের প্রশ্ন, একজন লোক কি কোনো অমুসলিমকে পবিত্র কোরআন দিতে পারে? মানে একজন মুসলিম কোনো অমুসলিমকে দিতে পারবে কিনা? বেশিরভাগ মুসলিম মনে করেন পবিত্র কোরআন ধরার আগে অজু করাটা আবশ্যক। এজন্যই তারা বলেন যে অমুসলিমদের পবিত্র কোরআন দেওয়া যাবে না। একথা আগে বলেছে অজু করা ফরজ না। আর এছাড়াও কিছু মুসলিম বলে যে ঠিক আছে, কোনো অমুসলিমকে কোরআন দিতে চান, আরবি কোরআন দেবেন না, দেবেন কোরআনের অনুবাদ, হতে পারে ইংরেজি বা ফ্রেঞ্চ বা জার্মান। আমি বলি যদি কেউ এমন করতে চায় আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোনো অমুসলিমকে অনুবাদের সাথে আরবি কোরআনও দেব, কারণ সেই অনুবাদক যে একজন মানুষ, যদি কোনো ভুল করে তাহলে অরিজিনাল টেক্সট দেখতে পারবেন, যাতে সে লোক ভুল না বোঝে যে আল্লাহ তাআলা ভুল করেছেন, নাউজুবিল্লাহ। আমি দেব আরবি কোরআন, সাথে অনুবাদও দেব। আর যদি আল্লাহ তাআলা এই কারণে আমাকে দায়ী করেন যে অমুসলিমকে কোরআন দিয়েছি, তাহলে সেরা মানুষদের সাথে আমি থাকবো আমার নবীর সাথে। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখিয়েছেন অমুসলিম রাজাদের কাছে। নবী চিঠি পাঠিয়েছেন আবিসিনিয়ার রাজার কাছে, হেরাক্লেসের সম্রাটের কাছে, পার্সিয়ার রাজা, ইয়েমেনের রাজা, মিশরের রাজার কাছে নবী যে চিঠি লিখিয়েছেন, সেখানে পবিত্র কোরআনের আয়াতও ছিল। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 64 বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব
বলো হে কিতাবীগণ, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? ألا نعبد إلا الله আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ولا نشرك به شيئا তার সাথে কাউকে শরিক করি না। ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আমাদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত আমরা অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না। فإن تولوا যদি তারা মুখ ফিরিয়ে নেয়, فقولوا اشهدوا বলো তোমরা সাক্ষী থাকো بأننا مسلمون। আমরা মুসলিম, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। তাহলে পবিত্র কোরআনের এই আয়াত দিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখিয়েছেন আর পাঠিয়েছেন অমুসলিম রাজাদের কাছে। তাদের অনেকেই সেই চিঠি পড়ার পরে ইসলাম গ্রহণ করেছে, আবার অনেকে চিঠি ছিঁড়ে ফেলেছে, আবার অনেকে সেই চিঠি পা দিয়ে মারিয়েছেন। তাহলে নবী যেহেতু অমুসলিমদের কাছে কোরআনের আয়াত দিয়েছেন, আমরাও দিতে পারি। এছাড়াও আমি একটা প্রশ্ন করতে চাই যে বর্তমানে প্রায় 1,40,00,000 আরব আছে যারা কপ্টিক খ্রিস্টান। আপনারা এই আরব খ্রিস্টানদের কোরআনের কোন অনুবাদটা দেবেন? তাহলে কি আরবিতেও কোরআনের অনুবাদ করবেন? সবচেয়ে সেরা হচ্ছে আল্লাহ তাআলার বাণী। তাই আমার মতে কোনো সমস্যা নেই, আপনি একজন অমুসলিমকে অনুবাদ সহ আরবি কোরআন দিতে পারেন, এটাই উচিত। ধন্যবাদ ডক্টর। শেষ প্রশ্ন, এই শব্দটার অর্থ আসলে কি? আলিফ লাম মিম। যদি এরকম শব্দের অর্থের কথা বলেন, আলিফ লাম মিম ইত্যাদি যদি বলেন, এই শব্দগুলোকে বলা হয় মুকাত্তাত, শব্দগুলোকে বলা হয় ভাঙা অক্ষর। আর কোরআনের বেশ কিছু সূরায় এরকম শব্দ আছে, কখনো কখনো অক্ষর থাকে মাত্র একটা, যেমন সোয়াদ, এটা সূরা সাদ অধ্যায় 38। এরপর কফ, সূরা কফ অধ্যায় 50। তারপর নুন, সূরা কালাম অধ্যায় 68। কখনো থাকে দুটো অক্ষর এক জোড়া, যেমন তহা, সূরা তহা অধ্যায় 20। তাসিন, সূরা নামল অধ্যায় 27। তারপর ইয়াসিন, সূরা ইয়াসিন অধ্যায় 36। আবার কখনো এই শব্দগুলোতে থাকে 3টা অক্ষর। কোরআনে এই 3 অক্ষরের কম্বিনেশন একটা আছে 6 বার, 5 বার, অন্যটা 2 বার। তাহলে 3 অক্ষরের কম্বিনেশন আছে মোট 13 বার। একটা কম্বিনেশন হচ্ছে আলিফ লাম মিম, আছে সূরা বাকারা অধ্যায় 2, সূরা আলে ইমরান অধ্যায় 3, এরপর সূরা নম্বর 29, 30, 31, 32। এরপর আরও একটা কম্বিনেশন আছে আলিফ লাম র, এটা সূরা ইউনূস অধ্যায় 10, তারপর সূরা হিজর অধ্যায় 15, আছে 5 বার। এরপর আরও একটা কম্বিনেশন তাসিন মিম আছে সূরা শুরাতে অধ্যায় 26, এছাড়াও সূরা কাসাস অধ্যায় নম্বর 28। এছাড়াও 4টা অক্ষরের কম্বিনেশন আছে আলিফ লাম মিম রা। আরও কয়েকটা 5টা অক্ষরের কম্বিনেশন আছে মোট 2 বার। তাহলে এক কথায় মোট 5টা কম্বিনেশন, 1টা 2টা 3টা 4টা 5টা সব মিলিয়ে এরকম শব্দ আছে মোট 29 বার। আরবি অক্ষরের সংখ্যার সমান। আলিফ বা তা এভাবে হামজা পর্যন্ত 29টা অক্ষর। অনেক লোকজন এ ব্যাপারে বিভিন্ন কারণের কথা বলে যে এই শব্দগুলো উল্লেখ করা হয়েছে। এসব কারণ নিয়ে এ পর্যন্ত অনেকগুলো বই লেখা হয়েছে, অনেক বই। অনেকে বলে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতীক, অনেকে বলেন সংক্ষেপে লেখা, যেমন নুন হলো নূর, তার মানে আলো। কেউ বলেন এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বাক্ষর, কেউ বলেন এটা ছন্দ মেলানোর জন্য, কেউ বলেন এগুলো সংখ্যাগত মান আছে, কেউ বলেন এগুলো মনোযোগ আকর্ষণের জন্য, নবীর মনোযোগ আকর্ষণের জন্য, আর নবী অন্যদের মনোযোগ কেড়েছেন। এরকম অনেক কারণ। তবে আমার মতে এগুলোর মধ্যে সেরা যেটা মনে করতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যেমন ধরেন আমি জানি আমাদের শরীর কি দিয়ে তৈরি, আমাদের শরীরে যেসব উপাদান আছে তার সবই কম বেশি পরিমাণে পৃথিবীর মাটিতেও আছে। আমি জানি মানুষের শরীরে কি কি উপাদান আছে, সেগুলো বাজারে কিনতে পারবেন, বাজার থেকে কিনে আনবেন, সেখানে পানি দেবেন, কিন্তু জীবন দিতে পারবেন না, এটা সিক্রেট। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অক্ষরগুলো ব্যবহার করেছেন আর বলেছেন আরবদের, সেই সময়কার আরবরা তাদের ভাষা নিয়ে খুব গর্ব করত। আরবি সাহিত্য অনেক উপরে, তাই আল্লাহ বলেন আলিফ লাম মিম ইয়াসিন কফ নুন এগুলো তোমাদের অক্ষর, তোমাদের অক্ষর দিয়ে কোরআন সৃষ্টি করেছি। তিনি তাদের চ্যালেঞ্জ করেছেন কোরআনের কাছাকাছি কিছু লিখতে। আর এই চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে অনেক জায়গায়। সূরা তুর অধ্যায় নম্বর 52 আয়াত নম্বর 34, যে কোরআনের মতো আরেকটা বই রচনা করো। আল্লাহ কথাটা আবারও বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 88। আল্লাহ বলেছেন
কোরআনের অনুরূপ একটা কিতাব রচনা করো। তারপর আল্লাহ চ্যালেঞ্জটা একটু সহজ করে দিয়েছেন পবিত্র কোরআনে সূরা হুদ অধ্যায় 11 আয়াত 13, যে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন তোমরা কোরআনের মতো 10টা সূরা রচনা করো। এরপর চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়েছেন সূরা ইউনুস অধ্যায় 10 আয়াত 38, যে কোরআনের মতো মাত্র একটা সূরা রচনা করো। আল্লাহ আরো সহজ করে দিয়েছেন চ্যালেঞ্জটা সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 23 ও 24। আল্লাহ বলেছেন, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله। যে তোমাদের যদি সন্দেহ থাকে যেটা অবতীর্ণ করেছে আমার বান্দার উপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এর কাছাকাছি একটা সূরা রচনা করে দেখাও। وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আহ্বান করো সব সাহায্যকারী আর সাক্ষীকে যদি আল্লাহ ব্যতীত অন্য কেউ থাকে আর যদি সত্যবাদী হও। فإن لم تفعلوا কিন্তু যদি তা না পারো ولن تفعلوا আর অবশ্যই কখনো করতে পারবে না, فاتقوا النار التي وقودها الناس والحجارة وعدت للكافرين। তাহলে সে আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর, কাফিরদের জন্য যা প্রস্তুত করে রাখা হয়েছে। এটা আসলে একটা চ্যালেঞ্জ। আল্লাহ বলেছেন আরবদের, যারা তাদের ভাষা নিয়ে গর্ব করে, এগুলো তোমাদের অক্ষর আলিফ লাম মিম ABCD, তোমাদের অক্ষর দিয়ে কোরআন সৃষ্টি করেছি। চ্যালেঞ্জ করেছেন তোমরা এমন সূরা রচনা করো যেটা কিছু হলেও কোরআনের কাছাকাছি আসে। এটা হলো একটা ব্যাখ্যা যেটাকে আমি সঠিক বলে মনে করি। আল্লাহ আমাদেরকে চ্যালেঞ্জ করেছেন, আর সেই কারণে যখন এই অক্ষরগুলো পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, ঠিক তার পরপরই পবিত্র কোরআনের কিছু বৈশিষ্ট্যের কথা সেখানে উল্লেখ করা হয়েছে। তাই আমার মত অনুযায়ী পবিত্র কোরআনে এই অক্ষরগুলোর অর্থ হলো এরকম, আর বাকিটা আল্লাহ জানেন। ডক্টর জাকির, আপনাকে অনেক ধন্যবাদ। জাজাক আল্লাহ খায়ের। আল্লাহ তাআলা যেন আপনার পুরস্কার অনেক গুণ বাড়িয়ে দেন, বিশেষ আমিন। করে এই পবিত্র রমজান মাসে। ভাই ও বোনেরা, আশা করি আজকের উত্তরগুলো শুনে আপনারা সবাই যথেষ্ট উপকৃত হয়েছেন। সবাইকে অনুরোধ করছি আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন, রমজান আর ডেট উইথ ডক্টর জাকির। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। সেদিন আমাদের আলোচনার টপিক হবে যাকাত পর্ব 1। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।